সো ওয়েলকাম টু দ্য চ্যানেল ফিজিক্স রুম। আজকে আমরা ফিজিক্সের অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব, নিউটনের গতিসূত্র বা লজ অফ মোশন। লজ অফ মোশন। ওকে, আগের ভিডিওতে আমরা ভেক্টরের পার্টটা নিয়ে আলোচনা করেছি, অ্যাডিশনস। আর কিছু পোর্শন বাকি আছে ভেক্টরে, ওটা আমরা নেক্সট ভিডিওগুলোতে ছাড়বো। এখন আপাতত এই ভিডিওটা করছি লজ অফ মোশনের, মেকানিক্সের। সো দেখা যাক কি আছে চ্যাপ্টারে। লজ অফ মোশন বা নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে ঢুকতেই প্রথমে আমরা যেটা দেখতে পাবো, বল সম্পর্কে ধারণা পাবো। বল, মোমেন্টাম, ফোর্স অ্যান্ড মোমেন্টাম। ওকে, এই দুটো ভৌত রাশির কথা আমরা উল্লেখ পাবো। জানতে হবে যে বল কি, মোমেন্টাম কি। ধরে নাও বল কি, বল হচ্ছে ফোর্স কি, ফোর্স, হোয়াট ইজ ফোর্স। ধরো তোমার ঘরে কোনো টেবিল আছে, টেবিলটাকে তুমি ঠেলে অন্য জায়গায় বার করে দিলে, অর্থাৎ বলটা আমরা কি, যেটার সাহায্যে আমরা টেবিলটাকে ঘরের বাইরে বার করলাম সেটাকে আমরা বল বলে থাকি। ওকে, সেটা যে বল সম্পর্কে ধারণা হলো। এবার বল সম্পর্কে ডিটেলস আমরা পরে আসছি, আগে একটু প্রিলিমিনারি বেসিক জিনিসগুলো একটু আলোচনা করে নিই। এই মোমেন্টাম, হোয়াট ইজ মোমেন্টাম, দেন ওকে। সো প্রথমে দেখি মোমেন্টাম কি, অর্থাৎ ভরবেগ। ভরবেগ কাকে বলছে, হোয়াট ইজ দ্য ভরবেগ। ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয়, অর্থাৎ ভর এবং বেগের দুটো একসঙ্গে সম্মেলনে কি হয়, গতিশীল বস্তুতে যে ধর্মের একটা নতুন ধর্মের সৃষ্টি হয়, সেটাকেই আমরা মোমেন্টাম বলে থাকি। অর্থাৎ ভর আছে, ধরো একটা বল আছে, বলটাকে আমরা বেগ দিলাম, ভেলোসিটি দিয়ে ছুড়ে দিলাম, তাহলে ওটা বলটা কি লাভ করলো, একটা মোমেন্টাম লাভ করলো, ভর বেগ লাভ করলো। ওটাকেই আমরা, ওই ধর্মটাকেই আমরা ভরবেগ বলে থাকি। ঠিক আছে, ভরবেগ আসলে কি হয়, গতির পরিমাণকে ডিটারমাইন করে। ওকে, এখানে এম থাকে, ভি থাকে, তাদের মাল্টিপল করা হয়, এটাই ভরবেগ। অর্থাৎ পি নিয়ে আমরা ডিনোট করি, পি ইজ ইকুয়াল টু এম ভি। এম হচ্ছে মাস, ভি হচ্ছে ভেলোসিটি। ওকে, এম হচ্ছে মাস, ভি হচ্ছে ভেলোসিটি। এসআই একক হচ্ছে ইউনিট, কেজি, মিটার পার সেকেন্ড, এটা এসআই। আর সিজিএসে হবে কি, গ্রাম সেমি পার সেকেন্ড। দিস ইজ সিজিএস সিস্টেমস আর এসআই সিস্টেম। ওকে, এটা যে ভরবেগ গেল। ভরবেগের মাত্রা, মাত্রা হচ্ছে ডাইমেনশন কি, অর্থাৎ ভরবেগের মাত্রা কি, মাত্রা আমরা অবশ্যই বার করতে পারবো। যে ভরবেগের আমরা ডেফিনেশন লিখে দিলাম, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, এম বি। এম এর আমরা কি লিখি, এম ইন্টু ভি আছে, ভি কি লিখি, ইন্টু দিব -1। এটা প্রথম চ্যাপ্টারেই শেখা হয়েছে সবারই। সো টোটাল কি, এম এল টি টু দি পাওয়ার -1। দিস ইজ দ্য ডাইমেনশন অফ এম ভি, অর্থাৎ মোমেন্টামের। এবার ডিসকাস করবো, ডিসকাশনটা হবে নিউটনের স্টেটমেন্ট, অর্থাৎ গতিসূত্রের বিবৃতি যেগুলো আছে নিউটনের, নিউটনস ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, সেগুলো কি বলছে, সেগুলোতে কি বলছে নিউটনস, ওগুলো দেখে নাও। নিউটনস ল, নিউটনস কি বলছে। ফার্স্ট ল যেটা বলছে যে বাইরে থেকে কোনো নেট বেল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকে, অর্থাৎ বস্তুটির কোনো ত্বরণ সৃষ্টি হবে না। ফার্স্ট ল এটাই বলছে, মানে ফার্স্ট সূত্রটা, যে আমি কোনো বস্তুকে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করলাম না, তাহলে কি হবে, বস্তুটা স্থির, বস্তুটি যদি স্থির ছিল তাহলে স্থির থাকবে, আর নতুবা যদি বস্তুটি সচল ছিল অর্থাৎ সেটা সমবেগে চলতে থাকবে, অর্থাৎ বস্তুটার মধ্যে কোনো অ্যাক্সেলারেশন সৃষ্টি হবে না বা ত্বরণের কোনো সৃষ্টি হবে না। এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল কি, সেকেন্ড ল যেটা বলছে সেটা হচ্ছে কোনো বস্তুর ভর যদি অপরিবর্তিত থাকে, তবে বস্তুটির উপর প্রযুক্ত বাহ্যিক নেট বল হলো বস্তুটির ভর ও ত্বরণের গুণফল। কোনো একটা বস্তু আছে, তার ভর যদি অপরিবর্তিত থাকে, ভরের যদি কোনো চেঞ্জ না হয়,
তবে বস্তুটির ওপর প্রযুক্ত যে নেট বল, বাহ্যিক যে এক্সটার্নাল নেট ফোর্সটা প্রয়োগ করছি, ঠিক আছে, নেট বল, সেটার সঙ্গে কি সেইটার ইকুয়ালটি কি হবে, বস্তুটির ভর ও ত্বরণের গুণফল। অর্থাৎ ম্যাথামেটিক্যালি আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ ইজ দ্য সেকেন্ড ল। অর্থাৎ বস্তুর যদি ভর অপরিবর্তিত থাকে এবং তাহলে বস্তুর উপর প্রযুক্ত নেট বল ইজ ইকুয়াল টু বস্তুর ভর ও ত্বরণের গুণফলের সমান। এবার এখানে ত্বরণের বলে বল যেদিকে প্রযুক্ত হয়, অর্থাৎ আমরা বস্তুর মধ্যে যদি বস্তু এটা, বস্তুটাকে বল দিলাম এই ডিরেকশনে, বস্তুটির ত্বরণও হবে, অর্থাৎ অ্যাক্সেলারেশনও এফও এইদিকে, অ্যাক্সেলারেশনও এইদিকে ডিরেকশন, অর্থাৎ একই ডিরেকশনে বলের দিকেই ত্বরণের ডিরেকশন থাকবে। এছাড়া হলো সেকেন্ড ল। Now we discuss about the third law. থার্ড ল কি বলছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে, এটা তো সবাই জানে এবং এটা আমরা রিয়েল লাইফেও দেখতে পাই। তারপর আমরা এটার একটা খুব ভালো উদাহরণ, মোটামুটি আমরা ছোট থেকে যেটা জেনেছি যে রকেট কোন প্রিন্সিপালে চলে, ইজ আ থার্ড ল, বাট ইট ইজ নট থার্ড ল অ্যাকচুয়ালি, বাট এটার বিষয়ে পরে ডিসকাশন করবো, কিন্তু আমরা এটা পড়ে এসেছি যে রকেট থার্ড ল অনুযায়ী চলে, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যেমন দেওয়ালে তুমি যদি কিল মারো, তাহলে যত জোরে কিল মারবে তোমার হাতে তত জোরেই লাগে, আর দেওয়ালও তোমাকে একটা ইকুয়াল ফোর্স দেয়। ওকে, সো প্রথম সূত্রটাকে নিয়ে আমরা একটু গভীরে ডিসকাস করবো, এর ভেতরে কি কি আছে ডিসকাশন করব। প্রথম সূত্র নিয়ে, অর্থাৎ ফার্স্ট ল। ফার্স্ট লটা নিয়ে একটু আলোচনা করব। প্রথম সূত্রেই আমরা, অর্থাৎ ফার্স্ট সূত্র, এই ফার্স্ট লতে আমরা দুটি জিনিস জানতে পারি। কি দুটি জিনিস? সেই দুটি জিনিস হচ্ছে পদার্থের জাড্য আর বলের সংখ্যা। অর্থাৎ পদার্থের জাড্য আর একটা হচ্ছে বলের সংজ্ঞা। এই দুটো সম্বন্ধে আমাদের বিষয় আমরা ফার্স্ট ল থেকে জানতে পারবো। সো পদার্থের জাড্যকে ইংরেজিতে ইনার্সিয়া ম্যাটার বলা হয়। ইনার্সিয়া ম্যাটার, হোয়াট ইজ দিস, এটা কি বলতে চাইছে? অর্থাৎ পদার্থের যে ধর্মের জন্য স্থির বা গতিশীল অবস্থায় থাকা কোনো বস্তু তার ওই স্থির বা গতিশীল অবস্থায় বজায় রাখাটা চেষ্টা করে, সেই ধর্মকে আমরা পদার্থের জাড্য বলা হয়। অর্থাৎ ধরো নাও তুমি বসে আছো, এবার তুমি কি করছো, তুমি বসে আছো, তো তোমার যেই ধর্মের জন্য তুমি বসে থাকার চেষ্টা করছো সেই ধর্মটাকেই আমরা, তুমি বসে থাকতে থাকতে কোনো আর হট করে উঠে গেছো কি, মানে নিজে থেকে না হলে কি কেউ ঠেলে উঠে দিয়েছে? না, ঠেলে উঠে দেয় না, কিন্তু তুমি বসে থাকারই চেষ্টা করো, যতক্ষণ নিজের ইচ্ছা না হবে ততক্ষণ ওঠো না, ঠিক আছে? এই যে ধর্মটার জন্য এটা হয়, তাকে আমরা ইনার্সিয়া অফ ম্যাটার বলে থাকি বা পদার্থের জাড্য বলে থাকি। এই পদার্থের জাড্যকে আমরা আবার দুভাগে ভাগ করি। একটা হচ্ছে স্থিতিজাড্য, আর একটা হচ্ছে গতিজাড্য। স্থিতিজাড্য আর গতিজাড্য কি? স্থিতিজাড্য কি? এই স্থিতিজাড্য কি বলছে, স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতাকেই আমরা স্থিতিজাড্য বললাম। আমি যে উদাহরণটা দিলাম যে বসে থাকার যে ঘটনাটা, সেই স্থির বস্তু যে সবসময় স্থির থাকতে চায়, এই যে ধর্মের উপর নির্ভর করে, সেই ধর্মটাকে আমরা স্থিতিজাড্য বলে থাকি। আবার যে গতিজাড্য একই, যে গতিশীল বস্তু চিরকাল যে গতিশীল অবস্থায় থাকতে চায় বা সরলরেখা বরাবর, যে দিশা বরাবর ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশন বরাবরই যে গতিশীল অবস্থায় থাকতে যায়, সেই প্রবণতাটাকেই আমরা গতিজাড্য বলে থাকি। এবার স্থিতিজাড্যের যে উদাহরণ একটা দিতে পারি, যে রিয়েল লাইফে এটার খুব ব্যাপকভাবে ঘটে থাকে। অর্থাৎ ধরে নাও যে তুমি করলে সিটে বসে থাকা যাত্রী থাকা পিছনের দিকে চলে যায়, অর্থাৎ তুমি একটা গাড়িতে বসে আছো, হট করে গাড়িটা চলতে শুরু করলো, তাহলে তুমি কি করো? পেছনে চলে যাও, অর্থাৎ বেঁকে যাই, হট করে পেছনের দিকে হেলে পড়ো। গাড়ি যখন স্থির ছিল, তখন ব্যাপারটা কি হলো এখানে, যে গাড়িটা যখন স্থির ছিল তখন তোমার দেহ স্থির ছিল, এবার গাড়ি চলতে চলতে শুরু করলেই সঙ্গে সঙ্গে তোমার দেহের যে নিচের অংশটা আছে
সেটা গাড়ির সংলগ্ন বলে গতিশীল হয়ে যায়, এবং ওপরের অংশটা তোমার স্থির অবস্থায় ছিল প্রথমে, সেজন্য সে সবসময় স্থির অবস্থায় থাকতে চায়, অর্থাৎ স্থিতিজাড্যের জন্য সে স্থির অবস্থায় থাকতে চায়। অর্থাৎ তোমার পায়ের নিচের অংশটা গতিশীল কিন্তু উপরের অংশটা তোমার গতিশীল নয়, সে স্থির থাকে, সেই জন্য তুমি বেন্ড হয়ে যাও বা হেলে যাও। এই ঘটনাটি ঘটে থাকে, আমরা সবসময় এই ঘটনা দেখতে পাই। এবার গতিজাড্যে কি একটা উদাহরণ আমরা দিই, যে এই একই উদাহরণ, যে কোনো চলন্ত গাড়ি হঠাৎ থামলে আরোহী সামনের দিকে ঝুঁকে পড়ে, হুমড়ি খেয়ে পড়ে যায়। কেন হয়? কেন হয়? দেখো, তুমি যখন গাড়িতে দাঁড়িয়ে আছো, গাড়ি চলছে, গতিশীল অবস্থায় আছে, তোমার গাড়িটি পা দুটি হচ্ছে নিচের সংলগ্ন, বাসের সংলগ্ন আছে, এবং বডির কোমরের ওপরটা বডি থেকে অনেকটা দূরে বা উপরে আছে, সেজন্য বডির ওপরের অংশ অর্থাৎ গতিশীল অবস্থায় আছে। গাড়ি যদি হট করে থেমে যায়, তাহলে যেহেতু পা দুটো নিচে আছে, মানে গাড়ির সঙ্গে আছে, সেহেতু পা দুটি কি হয়, স্থির হয়ে যায়, কিন্তু ওপরের অংশটা তোমার কি গতিশীল অবস্থায় থাকতে চায়, সেই জন্য তুমি হট করে ব্রেক কষে দিলে তোমার কি হয়, তুমি সামনের দিকে হেলে পড়ো। এই ঘটনাটি ঘটে থাকে, এটি গতিজাড্য, ইনার্সিয়া মোশনের এটি উদাহরণ। এই যে এটা আমরা রিয়েল লাইফে সবসময় দেখতে পাই, সবসময় প্রত্যক্ষও করতে পারি। ঠিক আছে, এই গেল যে লজ অফ মোশনের ফার্স্ট ল এর ক্ষেত্রে পদার্থের জাড্যের সম্পর্কে কথাবার্তা হলো। এবার জানবো যে বলের ধারণা, কনসেপ্ট অফ ফোর্স নিয়ে আসবে এখানে। কনসেপ্ট ফোর্স, বলের ধারণা নিয়ে কিছু বলবো। অর্থাৎ বল কি, বল কাকে বলছে? যে বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করে কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটানো হয় বা পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয়। অর্থাৎ বাইরে থেকে যা কিছু প্রয়োগ করে বা কোনো কিছু প্রয়োগ করে কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটানো হয় বা ঘটানোর চেষ্টা করা হয়, তাকে আমরা বল বলে থাকি। এই সিম্পল জিনিসটাকে আমরা ফোর্স বলে থাকি। ওকে, সো বল, এটা একটা বলের কনসেপ্ট। বল একটি ভেক্টর রাশি, অবভিয়াসলি আমরা ফোর্সকে ভেক্টর দিয়ে ডিনোট করি, মানে এই সাইন দিয়ে আমরা ফোর্সকে ডিনোট করি। ভেতর মাথায় ও এফ এন ওপরে টি চিহ্ন, মানে এটা ভেক্টর রাশি। তো এটা ফার্স্ট ল থেকে আমরা এই কটা জিনিস জানতে পারি। এবার প্রথমে জানি, এবার একটা জিনিস বলি, যে শুনবে যে জড়তীয় ও অজড়তীয় নির্দেশতন্ত্র বা ইনার্সিয়া, নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আমরা যে কোনো নির্দেশতন্ত্র, অর্থাৎ তুমি ধরো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এবার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলে যে কি একটা ট্রেন চলে গেল, গতিশীল। এবার ওটা গতিশীল কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে। তুমি কোথায় দাঁড়িয়ে আছো? প্ল্যাটফর্মের সাপেক্ষে ট্রেনটি গতিশীল। এবার তুমি যদি ট্রেনের ভেতরে থাকো এবং প্ল্যাটফর্মে লোকটিকে দেখো, তাহলে কি হবে? ওই লোকটি গতিশীল কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে। অর্থাৎ তুমি কোথায় আছো? ট্রেনের সাপেক্ষে। ট্রেনের সাপেক্ষে ওটা গতিশীল। সো সমস্ত জিনিসগুলো আপেক্ষিক ব্যাপার। এই যে যার সাপেক্ষে আমরা আলোচনা করছি, এইগুলোকে নির্দেশতন্ত্র বলা হয়। এবার জড়তীয় নির্দেশতন্ত্র আর অজড়তীয় নির্দেশতন্ত্র কি? ইনার্সিয়াল আর নন ইনার্সিয়াল ফ্রেম। ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি হচ্ছে? অর্থাৎ এই ধরনের ফ্রেমে বা এই ধরনের নির্দেশতন্ত্রে কি হয়, স্থির বা সমবেগে গতিশীল যে কোনো নির্দেশতন্ত্রকে, অর্থাৎ ইনার্সিয়াল নির্দেশতন্ত্র কাকে বলবো? যেই নির্দেশতন্ত্র স্থির ও সমবেগে গতিশীল যে কোনো নির্দেশতন্ত্রকে জড়তীয় নির্দেশতন্ত্র বলা হয়। অর্থাৎ এখানে শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে আলোচনা করা হয় যেখানে কি হয়, বস্তুটি হয় স্থির আছে, নাহলে সমবেগে গতিশীল। অর্থাৎ অ্যাক্সেলারেশন যুক্ত কোনো বস্তুর ক্ষেত্রে এখানে আলোচনা করা যাবে না বা ওটা হবে না। ওটাকে তাহলে আমরা অ্যাক্সেলারেশন হয়ে গেলে আমরা ওটাকে ইনার্শিয়াল বলবো না, তখন ওটাকে আমরা নন ইনার্শিয়াল বলবো। অর্থাৎ যে সমস্ত নির্দেশতন্ত্রে মানে অ্যাক্সেলারেশন যুক্ত বস্তুর গতি বা পর্যবেক্ষণ করা হয় বা অজড়তীয় নির্দেশতন্ত্র, তাদেরকে বলা হয় অজড়তীয় নির্দেশতন্ত্র। অর্থাৎ ত্বরণ সহ গতিশীল যে কোনো নির্দেশতন্ত্রকে আমরা অজড়তীয় নির্দেশতন্ত্র বলে থাকি। এখানে নিউটনের কোনো গতিসূত্রই প্রযোজ্য হয় না। ঠিক আছে, ওকে। সো এই পর্যন্ত আমরা ফার্স্ট ল এর মধ্যে যেসব জিনিসপত্রগুলো আছে, যে কনসেপ্টগুলো ছিল, ওগুলো আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড ল, থার্ড ল মধ্যে যেগুলো কনসেপ্টগুলো আছে ওগুলো ক্লিয়ার করব, তারপর কিছু প্রবলেম। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো। চ্যানেলটি খুব সাপোর্টের দরকার। ওকে, সো গুড বাই।